বিশ্বাস আসেনি? আল্লাহর পবিত্র কোরআনে প্রমাণ করে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা দুই কাদের মধ্যে মালিক বসাইয়া দুইজন ফেরেশতাকে দুই রকম আদেশ করে দিলেন। দুইজন ফেরেশতাকে দুই রকম আদেশ দিয়া দিলেন। ডান কাদের ফেরেশতারে আদেশ দিলেন একরকম, বাম কাদের ফেরেশতারে আদেশ দিলেন আরেক রকম। ডান কাদের ফেরেশতারে বলে দিল, ফেরেশতা আমার বান্দা যদি কোনো একটা নেক আমল করে, ভালো কাজ করে, আমলের বাংলা হলো বাবা কাজ। কাজ হলো দুই প্রকার, একটা হলো ভালো কাজ আর একটা হলো মন্দ কাজ। একটা হলো মানুষের কাছে পছন্দনীয় কাজ আর একটা হলো মানুষের কাছে অপছন্দনীয় কাজ। একটা হলো ভালো কাজ আর একটা হলো খারাপ কাজ। যদি একটা ভালো কাজ আমার বান্দা করে, একটা নেক আমল নেক কাজ করে, আমার বান্দা যদি একটা নেকের উপরে আমল করে, ও ফেরেশতা সাথে সাথে তুমি আমার বান্দার আমল নামার খাতায় লেখবা তো লেখবা, একটার পরিবর্তে 10টা নেকি তুমি জমা করিয়া দিবা। 10 একবার যদি আমার বান্দা সুবহানাল্লাহ বলে ডাক দেয়, তুমি আমার বান্দার আমল নামার মধ্যে 10 বার সুবহানাল্লাহ বলার নেকি তুমি জমা করিয়া দিবা। একবার যদি আল্লাহু আকবার বলে 10 বার বলার নেকি জমা করে দিবা। একবার যদি আমার বান্দা এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার বান্দার আমল নামার মধ্যে 10 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করে দিবা। প্রত্যেকটা নেক আমল কি বাবা 10 গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। বান্দা জানে না, বান্দা জানে না, চোখেও দেখে না। ও আল্লাহর বান্দা, এত দয়াময় প্রেমময় করুণময় আমার আল্লাহ, আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় মায়া। আমার আল্লাহ বান্দাকে অতি ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে। আমার বান্দা চায় না একটা বান্দাও জাহান্নামী হইয়া যাক। বান্দা চাই প্রত্যেকটা, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দাই যেন জান্নাতি হয়ে যা। এই জন্য ডান কাদের ফেরেশতারে বলে দিল, আমার বান্দা আমল করবে একটা, জমা করবে তুমি 10টা। পৃথিবীতে এমন দয়ালু মানুষ খুব কম, কি বলেন? ঠিক না বেঠি? পৃথিবীতে এমন দয়ালু মানুষ নাই। তারপরেও মালিকের কত দয়া। যতই নাফরমানি বান্দা করে, জুলুম করে, নির্যাতন করে, অত্যাচার করে, ব্যভিচার করে, খুন খারাপি করে, লুটতরাজ করে, তারপরেও মালিক রাগ হইয়া তার খানা বন্ধ করে না, তার অক্সিজেন বন্ধ করে না। মালিক কয় আজকে বুঝোস নাই, তুই অন্যায় করতেছস, আমি দেখি তুই নি বুঝোস, একদিন নি আমারে আল্লাহ বলে একটা ডাক দেস, আমি অপেক্ষা করি রে বান্দা। যদি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর অতীতের গুনাহগুলি মাফ করিয়া আমি তোর জন্য 10টা জান্নাত, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত বরাদ্দ করে দিব। এমন দয়ালু মালিক। ডান কাদের ফেরেশতারে বলে দিল, একটা নেক করবা 10টা নেক জমা করে দিবা। বাম কাদের ফেরেশতারে বলে দিল, ফেরেশতা আমার বান্দা যখন কোনো গুনার কাজ করে, আমার বান্দা বুঝে না একটা বাবা বুড়ি গলার ভিতরে দিয়ে খেয়ে ফেলেছে, আমার বান্দা বুঝে নাই আমার বান্দা চুরি করে ফেলেছে, আমার বান্দা বুঝে নাই যুবতী একটা নারী নিয়া ওরে বাবা কিছুক্ষণ সময়ের জন্য আনন্দ উল্লাস করে ফেলেছে, বান্দা বুঝে নাই
আমার বান্দা না বুঝিয়া গাজার গুল্লিতে টান দিয়া ফেলেছে, আমার বান্দা বুঝে নাই, না বুঝিয়া কবরে গিয়ে একটা সেজদা দিয়া ফেলেছে, আমার বান্দা বুঝে নাই, না বুঝিয়া খুন খারাপের মধ্যে জড়াইয়া গেছে, অপকর্মের মধ্যে জড়াইয়া গেছে। ও মালিক, আমার মালিক কত বড়, মালিকের কত দয়া। মালিক বলে আমার বান্দা বুঝে না, যদি আমার বান্দা গুনার কাজ করে সাথে সাথে আমার বান্দার আমল নামার খাতার মধ্যে গুনার দাগ লাগাইও না। একটু অপেক্ষা করো। ডান কাদের ফেরেশতারে বলি দিল সাথে সাথে লেখো, লেখবা তো লেখবা, একের পরিবর্তে 10 লেখবা। বাম কাদের ফেরেশতারে বলে দিল না না না, সাথে সাথে লেখা যাবে না, অপেক্ষা করতে হবে। আমি চাই না আমার বান্দার আমল নামার মধ্যে গুনার দাগ লাগিয়া যাক, অপেক্ষা করি দেখি আমার বান্দানি তওবা করে, আমার বান্দানি সারেন্ডার করে, আমার বান্দানি অনুতপ্ত হয়, আমার বান্দানি তার ভুল বুঝতে পারে। আমি বুঝতেছি আমি নিজেই ভুল করেছি। অবশ্যই জ্ঞানবান মানুষ যারা ভুল করলে কিছুক্ষণ পরে বুঝতে পারে, তারা পাগল মাত্ররা বুঝতে পারে না। পাগলরা খালি অন্যায় করতেই থাকে, করতেই থাকে। বুদ্ধিমানরা একটা অপরাধ করে ফেলেছে, রাত্রেবেলা চিন্তা করে হাই হাই আমার তো গাজীঘাট বাজারে আজকে এই লোকের সাথে এই ব্যবহারটা মোটেও ঠিক হয়েছে না। কি বলেন? কি করলাম না, আগামীকালকে তার কাছে ক্ষমাই চাও, আমার দিন উত্তম। আল্লাহ কই অপেক্ষা করো ফেরেশতা, দাগ লাগাইও না, অপেক্ষা করো দেখি আমার বান্দানি সিলিন্ডার করে আমার কাছে নি বলে মালিক আমি ভুল করেছি, দয়া করে মাফ করে দেন। আমি আল্লাহ আমার বান্দারে মাফ কইরা দিমু। আমি চাই না বান্দার আমল নামার মধ্যে গুনার দাগ লেগে যাক। দোস্ত তারপরে জিজ্ঞাসা করে আল্লাহ যদি ক্ষমা না চায় তাহলে কি করব? আল্লাহ বলে দিল গুনাহ যদি করে আর ক্ষমা না চায়, তুমি তার আমল নামার মধ্যে গুনার পরিবর্তে গুনাহ লিখবা, তবে একটার পরিবর্তে একটাই লিখবা, অতিরিক্ত লেখা যাবে না, অতিরিক্ত লেখা যাবে না, বেশি লেখা যাবে না, একটার পরে বেশি লেখা যাবে না। গুনাহ করছে একটা, লিখতে হবে একটা, নেক করছে একটা, লিখতে হবে 10টা। তাইলে আদেশ 2 রকম। কয় রকম? একটা নেক ভালো কাজ করলে 10টা ভালো কাজ লিখতে হবে, একটা রোজা রাখলে 10টা রোজার সওয়াব জমা করতে হবে, এক ওয়াক্ত নামাজ পড়লে 10 ওয়াক্ত নামাজের সওয়াব জমা করতে হবে, একবার সুবহানাল্লাহ বললে 10 বার বলার সওয়াব জমা করতে হবে, একবার যে কোনো তাসবিহ জপার পরে 10 বার জপার সমান তল্য সওয়াব জমা করতে হবে। তাহলে বোঝা গেল মালিকের কত দয়া, মালিকের কত মায়া। মালিক চায় না একটা বান্দা বান্দিও জাহান্নামে যায়। তারপরেও যদি মানুষ অচেতন হইয়া যায়, যা খুশি তা করে, আল্লাহ কয় দুনিয়াতে আমি ছাড় দিব, তবে ছেড়ে দিব না। কি বলে? ছাড় দিব, ছেড়ে দিব না। দুনিয়াতে ছাড় দেওয়ার সুযোগ, ধরার সুযোগ আছে আখিরাতে, ধরবো আমি আখিরাতে, সুযোগ দিব দুনিয়াতে, ধরবো আমি আখিরাতে। ঠিক না বেঠি? কে কয়? আল্লাহ নিজে কয় ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পবিত্র কুরআন শরীফের 114 সূরার ভিতরে 7 নাম্বার একটি সূরা। বাবা গো, সূরাটার নাম হলো সূরা আরাফ।
এই সূরাটা কোরআন শরীফের 8 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠায় সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। আয়াতের সংখ্যা হলো 206। তেলাওয়াতকৃত আয়াতগুলো হলো বাবা 7 নাম্বার 8 নাম্বার আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিল, ও কাজিরহাট এলাকাবাসী, সতর্ক হন, সতর্ক হন, সতর্ক হন। আমার মালিক জানায়া দিল, আজকের দিনে তোমাদের বিচার হবে সত্য। আজকের দিনে বিচার সত্য বিচার হবে। মুফতি আজম শফি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনে তাফসীর রুহুল মানির বরাত দিয়ে তিনি পরিষ্কার করে লেখেন, মালিক বলে আজকে বিচার হবে তোমাদের বিচার হবে সত্য। আজকে তোমাদের উপরে কোনো অবিচার করা হবে না, কোনো জুলুম করা হবে না। দুনিয়াতে সত্য বিচার পাও নাই, আজকে তোমরা সত্য বিচার পাইবা। দুনিয়াতে বিচার করেছে মানুষ চাষক, আজকে কোন মানুষের শাসন এখানে চলবে না। লিমানিল মুলকু ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অতি ভয়াবহ রাগান্বিত নাম। এই নাম মালিক পৃথিবীতে লয় না, এটা পৃথিবীতে আমার মালিক ধারণ করবে না। দুনিয়ার নাম না, এটা হলো আখিরাতের নাম। ওরে বাবা, কার নাম দিয়া মালিকের এত রাগান্বিত নাম বুঝায়? এত রাগান্বিত আর কোন নাম মালিকের নাই। এই নামটা মালিক দুনিয়াতে কখনোই ধারণ করবে না। দুনিয়াতে শুধু দয়া আর মায়া, দুনিয়াতে শুধু দয়া আর মায়া মানুষকে দেয়। আখিরাতে সেই জন্য মালিক বলছে দুনিয়াতে ছাড় দিব, আখিরাতে গিয়া তোমাকে ধরা হবে। আমি ছাড় দিব, ছেড়ে দিব না, ধরবো আমি তোমার। আখিরাতে 90 বছর আয়ুটা দিলাম, 80 বছর আয়ু তোমারে দিলাম, 70 বছর আয়ু তোমারে আমি দিলাম। দুনিয়ার সবকিছু তুমি বুঝলাম, আমি মালিকের তুমি চিনি খুঁজে বুঝতে পারলে না। জেনে রাখো রে মান্দা, আজকের দিনে তামাম পৃথিবীর কোনো ক্ষমতাশালীর ক্ষমতা থাকবে না। আমার মালিক বলে আজকে তামাম পৃথিবীর কোনো বাদশার বাদশাহী নাই। সমস্ত বাদশার বাদশাহী ক্যান্সেল হইয়া গেছে। সমস্ত নেতার নেতৃত্ব বাবা ক্যান্সেল, সমস্ত নেতৃত্ব বাবা ক্যান্সেল। ওরে বাবা, দুনিয়াতে যতই বিচার হয় 19, 20 বাবা 18, 20 হয়। ওরে বাবা, আবার আকাশ জমিনের ব্যবধান হয়। ও দুস্থ মুখ চিনাই বাবা, দুনিয়াতে বিচার হয়। আখিরাতে আমার মালিক এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া তাফসীরের কিতাবের মধ্যে মুফতি আজম শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি লেখে, কিয়ামতের মাঠ যখন বাবা কায়েম হয়ে যাবে, আমার মালিক একটা দাড়ি পাল্লা স্থাপন করে দিবে। এত আওয়াজ, আফসোস, কি ব্যাপার? এই আওয়াজগুলি বন্ধ করার মতো কোনো একটা লোক নেই। বাচ্চাগুলি এইভাবে চিল্লাপাল্লা করতেছে। কাসেম সাহেব হুজুর আমারে বলছে, হুজুর মাগরিবের পরে এমন আওয়াজ, কথা বলার মতো কোনো পরিবেশ নাই। হুজুর এখানে বসে বসে আমারে বললো, দেখেন সে অবস্থাটা। 2টা যুবক যান না গে, তাদের একটু দমক দিয়ে দূরে সরাই দেন। বাচ্চাদেরকে একবারে দূরে সরান, এখান থেকে স্কুল মাঠ থেকে বের করেন। মাহফিলের পাশে বাবা একটা বাজারের মতো আওয়াজ শুরু হয়েছে। মেলা বসায় দিচ্ছেন আপনারা। দীর্ঘদিন প্রচেষ্টার পরে দেশের বিভিন্ন স্থান থেকে কত যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরামকে দাওয়াত করছে, তাদের মধ্যে আমি একবারে অযোগ্য। মাগরিবের পরে যিনি আলোচনা করছেন তিনি একজন মুহাদ্দিস, কত বড় আল্লাহওয়ালা মুখলেস। জানেন আপনারা ওনার সম্বন্ধে? ওনার সাথে আমার আত্মার সাথে সম্পর্ক। তারপরে আমার পরে যিনি আসবেন তিনিও তো বাংলাদেশে শুধু নয়, সারা দেশেই উনি কত উঁচু মানের আলেম, কত উঁচু পায়ের আলেম। আল্লাহ তাআলা ওনাকে কত উচ্চ মাকাম দান করছেন। হুজুর আসতেছেন, এই পরিবেশটা একটু শান্ত পরিবেশ করেন। আমি কিছুক্ষণ চিল্লাওয়াল্লা করে গেলাম না। থামছে, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ
জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটার কত মূল্য, কত ওজন। এই দুইটা আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা মুফতি আজম শফি সাহুজুর রহমাতুল্লাহি আলাইহি সূরা আরাফের 7 নাম্বার 8 নাম্বার আয়াতের তাফসীর করতে গিয়া লেখে, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন আমার মালিকের কাছে কত বেশি। আমার মালিক বলে, একটা দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে স্থাপন করে দেওয়া হবে। আপনার জীবনে কোথায় কি করলেন সমস্ত আমলগুলো বাবা একটা পাল্লার মধ্যে রাখা হবে। এক পাল্লায় ভালো আমল রাখা হবে, আরেক পাল্লায় খারাপ আমলগুলো, গুনাহের আমলগুলো রাখা হবে। দোস্ত, যার নেকের পাল্লাটা ভারী হইয়া যাবে সেই লোকটা বাবা সফল কাম জান্নাতি হইয়া যাবে। যার বাবা গুনার পাল্লাটা ভারী হইয়া যাবে সেই লোকটা বাবা ক্ষতিগ্রস্ত জাহান্নামী হইয়া যাবে। আমার মালিক পরিষ্কার করে প্রথমেই আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। ও তামাম পৃথিবীর মানব জাতি, আজকে তোমাদের বিচার হবে সত্য, তোমাদের উপরে কোনো প্রকার অবিচার করা হবে না। দুনিয়াতে বাবা দুর্বল মানুষ নাই, বিচার পায় না। আরো আসতে, দুর্বল যারা বিচার পায় না তারা, সবল যারা ওরে বাবা বিচার পায় তারা। ঠিক না বে ঠিক? নিচু জায়গা যেদিকে পানি নামে সেদিকে, দুর্বল জাতি যেখানে অপরাধী সেখানে। খালি দুর্বলরা অপরাধী। কি দুর্বল জাতির বিচার নাই? আল্লাহ তাদেরকে বলেছেন তার কারণ নাই, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আজকে তোমাদের বিচার হবে সত্য। ওই দিন সমস্ত জালেমের দলগুলি ধরা খাওয়া যাবে, কোন জালেম বাঁচতে পারবে না। ও দোস্ত, সেদিন কোন খুনিরাও বাঁচতে পারবে না। সেদিন বাবা অত্যাচারীরা সেদিন বাঁচতে পারবে না। সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিল, তামাম পৃথিবীর কারো কোনো ক্ষমতা সেদিন থাকবে না। আমি মালিক নিজেই বিচার করব। আজকে তোমাদের বিচার হবে সত্য। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলে আমার নবীজির জবানে শুনলাম, নবীজি ইরশাদ করে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভিতর থেকে একজন উম্মতকে 99টা আমল নামা সহ সকল মানুষের সামনে তাকে স্থাপন করা হবে, হাজির করা হবে, সবার সামনে তাকে ধরে তোলা হবে। নবীজি বলে আমার এই উম্মতের মধ্যে 99টা গুনার আমল থাকবে। আল্লাহ, ও বাবারা একটু খেয়াল করে শুনেন। বাবা গো, কোন মুহূর্তে জানি মালাকুল মউত কাছে চলে আসে কারো জানা নাই। হতে পারে মাঠের মধ্যে অনেকের মৃত্যুর পরোয়ানা আকাশে জারি হইয়া গেছে। প্রত্যেকটা মানুষের মৃত্যুর 40 দিন আগে তার মৃত্যুর পরোয়ানা প্রথম আকাশে ঝুলাইয়া দেওয়া হয়। আকাশের ফেরেশতারা তার নাম ঠিকানা নিয়ে বলা বলি করতে থাকে, ওরে কাজিরহাটবাসী আব্দুল্লাহর বেটা লাল মিয়া,
তোর মৃত্যুর পরোয়ানা তো প্রথম আকাশে ঝুলাইয়া দেওয়া হয়েছে। 40 দিন আগে বাবা মৃত্যুর পরোয়ানা প্রথম আকাশে ঝুলাইয়া দেওয়া হয়। প্রতিদিন একদিন করে কমে, আর ফেরেশতারা তাকে উদ্দেশ্য করিয়া ডাকিয়া ডাকিয়া কয়, ওরে নাফরমান, তোর মাত্র আর 39 দিন বাকি আছে, তোর মাত্র আর 38 দিন বাকি আছে, তোর মাত্র আর 37 দিন বাকি আছে। এইভাবে একদিন করে কমে, আর ফেরেশতারা বাবা এলান দিতে থাকে, বলা বলি করে। বাবা গো, এমনও দেখা যায় যে লোকটা মারা যাবে তার একদিন আগেও সে এমন মারাত্মক জঘন্যতম কাজের মধ্যে জড়াইয়া যায়। বাবা গো, যদি সে জানতো পরের দিন সে মরে যাবে, কখনোই সে এত বড় মারাত্মক কাজে জড়াইতো না। আমার মালিক বলে, 40 দিন আগেই তোর মৃত্যুর পরোয়ানা আমি প্রথম আকাশের মধ্যে ঝুলাইয়া দিলাম। মুফতি আজম সুফি সাহেব হুজুর বলে, 99টা আমলনামা নিয়া তাফসীর মারিফুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যা করতে গিয়া লেখে 99টা আমল সহ দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, দেখো তো তোমার আমলনামাগুলোর দিকে একটু তাকাইয়া, আমলনামাগুলো কত বড় হবে। তাফসীর প্রমাণ করে চোখের দৃষ্টির সীমা পর্যন্ত এক একটা আমলনামা হবে, এত দৈর্ঘ্য হবে এক একটা আমলনামা, এরকম হবে 99টা আমলনামা। প্রত্যেকটা আমলনামার মধ্যে শুধু অপকর্ম, অপকর্ম, খারাপ কাজ, শুধু গুনার কাজ দিয়ে ভরপুর থাকবে। সময়, দিন, তারিখ, সময় সহ সংরক্ষণ করা হইতেছে। আজকের এখানে যারা বসা, প্রত্যেকের আমলনামার মধ্যে আপনাদের কাঁধে যারা দায়িত্বশীল সংরক্ষণকারী ফেরেশতা, তারা নেকি আপনার আমলনামায় জমা করতেছে। আল্লাহ পাক বলবে, বান্দা দেখো তো 99টা আমলনামা তোমার চোখের সামনে ধরে দেওয়া হলো, দেখো তো তোমার আমলনামার মধ্যে যা আছে, তোমার তার উপরে সংরক্ষণকারী ফেরেশতা তোমার উপরে কোনো অবিচার করছে কিনা, কোনো অবিচার করছে কিনা। যা লেখা দেখতেছ এগুলির মধ্যে কোনো অবিচার হয়েছে কিনা, না কোনো অবাস্তব কথা লিখেছে, তুমি করো নাই এমন কোন কথা লেখছে কিনা, তোমার উপরে কোনো জুলুম করা হয়েছে কিনা। বাবা গো, ওই দিন তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কি বলেন, আছে নাকি? আছে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি তুমি মুখে অস্বীকার করার চেষ্টা করো, তোমার মুখের মধ্যে বাবা তালাবদ্ধ হয়ে যাবে। চেষ্টা করলেও মুখে কথা বলতে পারবা না। হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, চোখের জবান খুলে যাবে, কানের জবান বাবা খুলে যাবে। এ দোস্ত, তুমি দুনিয়াতে যা করলা, দিন তারিখ সময় সহ বাবা জমা হতেছে। কোন তারিখে কতটার সময় কোন জায়গাতে বসে তুমি গাঁজা খেয়েছিলা, কোন তারিখ কতটার সময় কোন জায়গাতে গিয়া একটা যুবতী মেয়েদেরকে নিয়ে তুমি আনন্দ করেছিলা, কত তারিখ কতটার সময় কোন জায়গাতে গিয়া তুমি পরিকল্পনা করেছিলা তোমার এক ভাইকে হত্যা করার জন্য, কত তারিখ কতটার সময় কার কি মালামাল চুরি করেছিলা, সবকিছু সঠিকভাবে তোমার আমলনামার মধ্যে সংরক্ষণ হচ্ছে। যারা সংরক্ষণ করে তাদের তো আহার নিদ্রা নাই, প্রস্রাব পায়খানার চাপ নাই, তাদের বাবা বিবি বাল বাচ্চা নাই, যে তারা টেনশনে একটার জায়গা আর একটা রেখা ফালাইব। ঠিক না বেঠিক?
প্রস্রাবে চাপ দিছে, প্রস্রাবে গেছে গা, এই ফাঁকে তা গুনাহ তুমি কইরা লাইছো, তারা দেখছে না। তারা ঘুমায়া গেছে, এই সুযোগে গুনাহ করছো, তারা দেখে নাই। না না না, 24 ঘন্টাই তাদের কোনো আহার নিদ্রা নাই, প্রস্রাব পায়খানা নাই। ও বাবা, তাদের কোনো বিবি বাল বাচ্চা নাই। 24টা ঘন্টাই এমন ভাবে 54 আছে রে বাবা। আমার মালিক একজন ফেরেশতারে বলেছে, তুমি দাঁড়ায়া থাকবা, কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে, তার মাথাটা একটু নিচের দিকেও বাবা ঝুলাবে না। আর একদল ফেরেশতারে বলে দিল, সেজদায় পড়ে থাকো, কিয়ামত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকবে বাবা, মাথাটা সোজা করিয়া তারা দেখবে না। আরেক দল ফেরেশতারে বলছে, রুকু অবস্থায় থাকো, তারা কিয়ামত পর্যন্ত বাবা রুকু অবস্থায় থাকবে, তারা কোনোদিন মাথা বাবা উঠাবে না। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদেরকে মালিক বলে দিছে, তোমরা সংরক্ষণ করো, এমন ভাবে নিখুঁত ভাবে বাবা সংরক্ষণ হবে, বিন্দু মাত্র বাবা বেশ কম হবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আজকে তোমার আমল নামার মধ্যে যা যা আছে সবগুলো সঠিক কিনা? না সংরক্ষণকারী ফেরেশতা তোমার উপরে অবিচার করেছে, না তোমার উপরে জুলুম করেছে, না তোমার উপরে কোনো অবাস্তব কথা লিখে দিয়েছে। এবারে লোকটা দাঁড়ায়া বলবে, ও পরওয়ারদিগার আলম, আমার আমল নামার মধ্যে যা আছে সব সত্য, একটা কথাও অস্বীকার করার মতো সুযোগ আমার না। হতাশ হইয়া যাবে। নবীজির উম্মত, আমার আল্লাহ নবীর উম্মতের প্রতি কত দয়া। বাবা গো, আয়াতের তাফসীর বাংলায় পড়তে পারবেন, সুন্দর করে আমার মালিক বুঝাইয়া দিল। তাফসীরে মাজাহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি, ওরে বাবা তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মারিফুল কোরআন, মুফতি আজম মুসফি সাবুজুর লেখক পরিষ্কার করে দিল। আমার মালিক তখন তারা ডাক দিয়া বলবে, তুমি আমার নবীর উম্মত, তোমার প্রতি আমার বড় দরদ, তুমি আমার নবীর উম্মত, হতাশ হইও না, আমার কাছে তোমার একটা আমল আছে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে একটা আমলের পাতা আছে, নেকের পাতা আছে। কি আছে? আমার কাছে একটা নেকের পাতা আছে। আমার মালিক নেকের পাতাটা বের করে দিবে। ওই পাতার মধ্যে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মালিক পাতাটা যখন বের করবে, আমার নবীর উম্মত বলবে, আল্লাহ, এত বিশাল ৯৯টা গুনার আমল নামার মোকাবেলায় ছোট্ট একটা পাতার কি মূল্য আছে? ও আল্লাহ, আজকে আমার মাপের কোনো উপায় নাই। এত বিশাল ৯৯টা গুনার মোকাবেলায়, ৯৯টা আমল নামা গুনায় ভরপুর, তাদের মোকাবেলায় ছোট্ট একটা পাতার কি মূল্য আছে? তা দিয়ে আমার কি উপকারে আসবে? আমার মালিক বলে, বান্দা, এখনই তোমাকে আমি দেখাইয়া দিচ্ছি পাতাটার কত মূল্য। এই পাতাটা আমার মালিক বাবা একটা পাল্লার মধ্যে রেখে দিবে, অপর পাল্লার মধ্যে তার ৯৯টা গুনার আমল নামাগুলি জমা রেখে দিবে। সাথে সাথে কালিমার পাল্লাটা একটা টান দিয়া নিচের দিকে চলে যাবে। আমার নবীজির এক হাদিসের মধ্যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি ভারী হবে কালিমার পাল্লা। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবচাইতে ভারী হবে কালিমার পাল্লা। কালিমা আছে যার মাঝে,
ইমান আছে তার মাঝে। বাবা গো কালিমা শুধু পড়লাম হবে না, কালিমায় চাই যা করতে হবে তা, কালিমায় নিষেধ করে যাহা করতে হবে তাহা, কালিমায় আদেশ করে যাহা আমল করতে হবে তাহা, কালিমায় নিষেধ করে যাহা বর্জন করতে হবে তাহা। এইভাবে কালিমাওয়ালা হইয়া যদি তুমি কবরে যাইতে পারো, মাপ পাওয়ার উপায় আছে। আমি মনে করি রে বাবা, এই কালিমা সঠিকভাবে যারা পড়বে, কালিমার প্রতি দরদ পয়দা হবে, কালিমার মাকসাদ যারা পুরা করতে যাবে, সেই লোক কখনো কোনো মানুষকে হত্যা করতে পারে না, সেই লোক কখনো মুসলমানের উপরে জুলুম করতে পারে না, সেই লোক কখনো আমার মাওলার নাফরমানি করতে পারে না, সেই লোক কখনো উলামায়ে কেরামের উপরে বাবা জুলুম নির্যাতন করতে পারে না। এ দুষ্ট কালিমাওয়ালা মুসলমান যারা, ইসলামের দরদি হলো তারা, কথা কয় না ঠিক না বেঠিক? কালিমাওয়ালা মুসলমান যারা, ইসলামের দরদি হবে তারা। কালিমাওয়ালা মুসলমান যারা, উলামায়ে কেরামের প্রতি দরদ থাকবে তারার। কালিমাওয়ালা মুসলমান যারা, কালিমাওয়ালা মুসলমান যারা, মুসলমানের প্রতি ভালোবাসা দরদ থাকবে তারা। বলেন ঠিক না বেঠিক? আমরা সত্যি কালিমাওয়ালা হতে রাজি আছি কিনা? আল্লাহ আপনি কবুল করেন প্রত্যেকটা মুসলমানকে সঠিক কালিমাওয়ালা না বানাইয়া কবরের খবর আমাদের কাছে দিয়েন না। আমিন। হাত নামান। দোস্ত খুব দীর্ঘায়িত সময় নয়, 9:30টার মধ্যেই আমাদের প্রধান মেহমান চলে আসবে। এ দোস্ত, আমি আপনাদেরকে কালিমা নিয়ে কিছু কথা বললাম। আমি সূরা আরাফের 2টা আয়াতের উপরে বলে দিলাম, যে আয়াতগুলোর মধ্যে পরিষ্কার করে দিল কঠিন ভয়াবহ হাসরের মাঠ যখন কায়েম হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দয়ার নবী, কুল মাখলুকাতের নবী, শরীয়তের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কঠিন ভয়াবহ কিয়ামতের মাঠের বর্ণনা যখন দিতেছিলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন ভয়াবহ হাসরের ময়দানে আপনার পরিবারের কথা আপনার মনে থাকবে কিনা? নবী গো, আপনি যে বর্ণনা দিলেন হাসরের মাঠ এত কঠিন হবে, ভয়াবহ হবে, হিসাব এত কঠিন হবে, যারা পরিমাণও ছাড় দেওয়া হবে না, ওই দিন কি আপনার পরিবারের কথা মনে থাকবে? আমার নবী, আপনার নবী, মায়ার নবী বলে, ও আয়েশা, আমার মনে থাকবে, তবে 3 জায়গার মধ্যে তামাম পৃথিবীর কেউ কারো কথা মনে রাখতে পারবে না। কই জায়গা? 3 জায়গা। কয়টা জায়গা? এ পাগলের দল, পাগলামি যারা করছো, বন্ধু বান্ধবের মহব্বতে যারা পড়ে গেছো, ওরে বাবা, বন্ধু বান্ধবের মহব্বতে পড়িয়া দুষ্টামি করিয়া করিয়া জীবন যারা কাটাইতেছো, দোকানের মহব্বতে পড়িয়া দুকা দিয়া দিয়া মানুষের কাছে মাল বিক্রি করতেছ, সকল ব্যবসায়িক ভাইদেরকে আমিও বলবো, ও দুস্থ, ওই দিনকে আপনারা ভয় করেন, ওই দিনকে আপনারা ভয় করেন। দোকানদারি করো রে বাবা, ব্যবসা করা নবীর সুন্নাত, সুন্নাত তরিকায় যদি ব্যবসা করতে পারেন, কিয়ামতের ময়দানে নবীদের সঙ্গেই জান্নাতি হয়ে যাবেন। আমার নবী নিজেই বলেছে, নবীদের সঙ্গেই তোমার জান্নাত হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলে, 3 জায়গাতে মনে রাখতে পারবো না, 3টা জায়গার পরিচয়। 3টা জায়গা কোন কোন জায়গা? নবীজি বলল, 1 নাম্বার জায়গা হলো যখন হিসাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? কিসের হিসাব? এই যে 90 বছর বড় এই যে মানুষের খালি ধোঁকা দিলা, এই হিসাব। দুনিয়ার জিন্দেগিটা তুমি কিভাবে কাটাইলা, হিসাব যখন শুরু হয়ে যাবে,
তখন তামাম পৃথিবীর কেউ কারো কথাই মনে রাখতে পারবে না, সব নিজস্ব লোকের কথা ভুলে যাবে। স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামীও তার স্ত্রীকে ভুলে যাবে, সন্তান আদি পিতামাতাকে ভুলে যাবে, পিতামাতাও সন্তানদেরকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি ওয়ুজুহু ইয়াউমা ইযিন মুসফিরা ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة الله أكبر কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এর চাইতে মজার আর কোনো কিছু নাই পৃথিবীতে। কোরআন তেলাওয়াতের মতো এত মধু আর কোনো কিছুতে নাই। বিজাতিরা নবীর সঙ্গে দুশ্মনী করছে দিনের বেলা, রাত যখন গভীর হয়েছে আমার নবীর কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য বাইতুল্লাহর চতুর্পাশে ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। কোরআনের তেলাওয়াত এত মধুর। সবচাইতে বড় দুশ্মন আমার নবী ছিল আবু জাহেল। আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্তই মারাত্মক দুশ্মনী করেছেন। তারা দুইজন ছিল সমাজের বড় নেতা। তখন তো নেতা ছিল না, তখন ছিল সর্দার। তখন কোরআন শরীফ তাফসীরের মধ্যে আসছে এক আয়াতের ব্যাখ্যায় সূরা নহলের সর্দার। তারা ছিল সমাজের সর্দার, সমাজকে তারা নেতৃত্ব দিতেন, তাদের আদেশে সমাজটা চলতেন। তারা যদি বলছে সমাজের লোক সব বসে থাকো, বসে থাকতেন। ওই দুই সর্দার বড় কুখ্যাত সর্দার সারাটা দিন আমার নবীর পিছনে লেগে রয়েছে কষ্ট দেওয়ার জন্য। রাত যখন গভীর হয় নবীজি যখন বাবা বাইতুল্লাহতে গিয়া কোরআন তেলাওয়াত করে, ওরে বাবা আমার নবীর গৃহে যখন কোরআন তেলাওয়াত করে, ওরা রাতের অন্ধকারে ঘরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শোনে। হঠাৎ করে একদিন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান শুনে দৌড় শুরু হয়েছে। আবু সুফিয়ান আর আবু জাহেল দুইজন রাস্তার মধ্যে গিয়া ধাক্কা লাগছে। একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইলে আবু জাহেল ধমক দিয়ে আবু সুফিয়ান রে জিজ্ঞাসা, এই আবু সুফিয়ান, এই গভীর রাত্রে তুমি কোত্থেকে আইলা? সারা রাত তুমি কোথায় ছিলা? আবু জাহেল যখন প্রশ্ন করছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান বলে আমার জবাব দিব পরে, তুমি জবাব দাও আগে, তুমি গেছিলা কোথায়? তুমি কোথায় গেছিলা? এই আবু সুফিয়ান, বুঝতে পারছি তোমার প্রশ্নের দ্বারা আমি বুঝতে পারলাম তুমি গেছিলা সেই জায়গায়, আমিও গেছিলাম সেই জায়গায়। খবরদার সমাজের কারো কাছে কিন্তু বলিও না, সমাজের লোক যদি জানতে পারে আমাদের নেতাগিরি আর থাকবে না। সুরারা দিনের বেলা করে এক কাজ, রাতে দি করে আর এক কাজ, কথা কয় না, ঠিক না ঠিক? এ দুষ্ট, পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়া দিল কিয়ামতের ময়দানে, বাবা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ নবীজি যে বলছেন তিন জায়গাতে কেউ কারো কথা মনে রাখতে পারবে না, এটা বোঝানোর জন্য আয়াতের ব্যাখ্যা শুনেন। আল্লাহ কয় তিন জায়গাতে নয় বাবা গো, এমন একটা কঠিন দিন আসবে, সেদিন হলো বাবা এক নম্বরে হিসাবের জায়গা। এই তিন জায়গাতে আপনার পিতা মাতাও আপনাকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপনার আপন ভাই আপনাকে পরিচয় দিবে না। কিছু শিক্ষা যায়, অন্য মাইন্ড করেন না, আমি রাজনৈতিক বক্তা নয়। কথা যদি উল্টা পাল্টা মনে করেন যে আমা করে কইতেছে, তাইলে যদি আপনার গায়ে মাখায় নেন বুঝবো আপনিই তিন নাম্বার ব্যক্তি।
বিপদে বলছে, ভাই বলবে আমার সাথে তোমার পরিচয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মার কাছে যাবে, আম্মা জান বড় বিপদে আছি, একটু মেহেরবানি করেন। মা বলবে, দুনিয়াতে আমার বিয়ে শাদী হয় নাই, তুই করতে গিয়ে আমার সন্তান হলেছো, কান দূরে যা, দূরে যা, আজকের দিনে ডিস্টার্ব করা যাবে না। এই যে হিসাব শুরু হয়েছে, পেরেশান 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 পেরেশান। এ দুষ্ট, বাবার কাছে গেলে বাবা এক জবাব দিবে, অসাহিবাতিহি ওয়া বানি দিয়া। আপনার নেতা নেত্রী বন্ধু বান্ধব ছেলে মেয়ে সব বুঝাইয়া দিছে তাফসীরে। বাবা গো, তোমার ছেলে মেয়ে তোমারে পরিচয় দিবে না, তোমার নেতা তোমারে পরিচয় দিবে না, তোমার নেত্রী তোমারে পরিচয় দিবে না। হাসরের মাঠটা বুঝে আসে রে বাবা, বাস্তব দুনিয়ার ঘটনার দিকে চিন্তা করলি। যখনই বাবা বিপদের সম্মুখীন হলো, এলাকার সমস্ত নেতা কর্মী ছেড়ে দিয়া, কারো সাথে বলারও সুযোগ নাই, সব ফেলাইয়া নিজের জান দিয়ে সবাই বাঁচার চেষ্টা শুরু করেছে। হাসরের মাঠ তো বহু দূরে, দুনিয়াটাই দেখেন না মিয়া। হাসরের মাঠ বহু দূরে, দুনিয়ায় তো সব ভুলে গেল মুহূর্তের মধ্যে। কি বলে, যারা জীবন দিয়েছে, আদেশ পাইয়া অপরাধ করেছে, অন্যায় করেছে, শুধুমাত্র আদেশ পাইয়া আদেশ দিতে পারলা, যাওয়ার সময় সবাইকে নিয়ে যাইতে পারলা না। বলে গেছে বিপদে পড়ে, কথা কয় না, বলে গেছে, স্মরণ আছে না, বলে গেছে, নিজের নিজের কতই মনে নাই। অপরাধের জন্য যারাই তোমরা আদেশ করো, খবরদার খবরদার, কারো আদেশ পাওয়ার পরই বাবা অপরাধ করা যাবে না। নেত্রীর আদেশ তো বহু দূরে, তোমার মাই যদি তোমারে আদেশ করে, তোমার বাবাই যদি তোমারে আদেশ করে, এই আদেশের প্রতি যদি আমার আল্লাহ অসন্তুষ্ট থাকে, এই আদেশের উপর যদি আমার নবী অসন্তুষ্ট থাকে, সেই আদেশ তুমি মানতে পারবা না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। নবী আমার বলে, এমন আদেশ তুমি কার্যকর করতে পারবা না যে আদেশের উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট আছে, আমার নবীর অসন্তুষ্টি আছে। এই আদেশ তুমি মানতে পারবা না, যদিও তোমার গর্ভধারিণী মাই তোমার আদেশ করেছে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার স্থান হলো হিসাব যখন শুরু হবে, ওই দিন সবাই সবাইকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখতে পারবে না। আব্বা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো, 2 নাম্বার জায়গাটা কোথায়? আমার নবী বলে, আয়েশা, যখন আমল নামা গুলো হাতে বুঝাইয়া দেওয়া হবে। যখন আমল নামা হাতে বুঝাইয়া দেওয়া হবে, দুষ্কৃতির লোকগুলোকে বাবা ইমানদারের কাছ থেকে পৃথক করা হবে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও পাপিষ্ঠির দল, ও সৈয়াচারী দল, জালেমের দল, খুনির দল, ও লুটতরাজের দল, বেঈমানের দলেরা, আজকে আমার মুমিন বান্দার কাছ থেকে তোরা পৃথক হয়ে যা, ডিস্টার্ব করবে না, তাদের কাছে তোরা আজকে আর দাঁড়াইতে পারবে না, তোরা জাহান্নামের দলে চলে যা, আর আমার ইমানদার বান্দারা জান্নাতের কাতারে চলে যাবে। দোস্ত বুঝিয়া রাখো, নবী আমার বলে 2 নাম্বার জায়গা হলো যখন আমল নামা বুঝাইয়া দেওয়া হবে। ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া আমরু আলাস সিরাতি
কালবারকুন ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। অসুবিধা হইতেছে না? নবীজি বলে 2 নম্বর জায়গা যখন আমল নামাটা বুঝায় দেওয়া হবে, বাবা গো সেদিন সফল কাম কারা আর বাবা ক্ষতিগ্রস্ত কারা? নবীজি বলে দিল আয়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, আমার উম্মতের ভিতরে একটা দলের আমলনামা ডাইনে হাতে চলে আসবে। ডাইনে হাতে যাদের আমলনামাটা আসবে তারাই বাবা সফল কাম। ডাইন হাতেতে আমলনামা লাভ করিবে যারা, ডাইন হাতেতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা, কঠিন হাসর ময়দানেতে চরম সফল তারা। খুশির সাথে বলবে তারা একে দুসরার কাছে, দেখো তো বা ইহার মাঝে কি সব লেখা আছে। এই দোস্ত, যাদের আমলনামাটা বাম হাতে আসবে তারা ক্ষতিগ্রস্ত, জাহান্নামী। সেই জন্য কবিতার ভাষায় বলে বাম হাতেতে আমলনামা লাভ করিবে যারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা, কঠিন হাসর ময়দানেতে চরম দুঃখী তারা। দুঃখের সাথে বলবে তারা একে দুসরার কাছে, দেখো তবে ইহার মাঝে কি সব লেখা আছে। দুস্থ, তোমার বাড়িও ছিল নোয়াখালী জেলা সেনবাগ থানা কাজিরহাট এলাকায়। আজকে তোমাকে আমার মালিক এত সুন্দর পুরস্কার দিয়া দিল, তুমি ৬,৬৬৬ তালার বাড়ির মালিক তুমি হয়ে গেলা। ওই বাড়ির ভিতর থেকে 4টা নহরের পানি বাবা একত্রিত হইয়া একটা নালা দিয়া বের হইয়া যায়, সেই নালাটার নাম হইল হাউজে কাউসার। এমন বিশাল বাড়ির মালিক তুমি কিভাবে হইলা? আবার 4টা নহরও দেখা যায়, এক একটা নহর বাবা মধুর, একটা নহর থাকবে পানির, আর একটা নহর থাকবে দুধের, আর একটা নহর থাকবে শরাবের। বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, বেহেশতের মাঝে নানা রকম নহর আছে জারি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি, তাহার মাঝে কতগুলি স্বচ্ছ শীতল বাড়ি। কতগুলি দুধের নহরে ঝিরি ঝিরিয়ে বয়, কতগুলো দুধের নহরে ঝিরি ঝিরিয়ে বয়, সেই দুধেরই স্বাদ কখনো বদল নাহি হয়। কতক নহরে শরাব বুঝাই গন্ধে স্বাদে ভরা, কতক নহর খালেস মধুর পরাণ কুল করা। এত বড় বিশাল জান্নাতের মালিক তুমি হইয়া গেলা। আমি বাম হাতে আমলনামা পাইলাম, আমার আমলনামার মধ্যে দেখা যায় জাহান্নাম। দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে রে বাবা। জান্নাতের ভিতরে নহর আছে 4টা, জাহান্নামের ভিতরে নহর আছে একটা। সূরা দুখানে 25 নাম্বার পারায় আমার মালিক বলে রে বাবা, আমার মালিক বলেন আশ-শাজারাতু যাক্কুম তাআমুন আসীম কালমুহলি ইউগনি ফিল বুতুন কাগালিল হাবিব। ডাইন হাতে আমলনামা পাউন না ব্যক্তি দেখবে 4টা নহর তার বাড়ির ভিতর থেকে বের হয়। বাম হাতে আমলনামা পাউন না ব্যক্তি দেখবে তার বাড়ির ভিতরে একটা বিশাল বড়, জাহান্নামের ভিতরে দেখবে বিশাল বড় একটা কূপ, পানির কূপ। সে পানিগুলা বাবা এত উত্তপ্ত, এত গরম, 1 ফোঁটা পানি যদি মুখে লাগানো হয় সাথে সাথে মুখের গোশতগুলো গলিয়া গলিয়া নিচে পড়িয়া যায়। সেই জন্য কবিতার ভাষায় বলে দুযুগবাসী কাতর হয়ে দারণ পিপাসায়, দুযুগবাসী কাতর হয়ে দারণ পিপাসায়,
পানি পানি বলে যখন করিবে হাই হাই, পানি পানি বলে যখন করিবে হাই হাই, সেই যে কুয়ার পানি তখন তাদের এনে দিবে, দুযুগবাসী পরম খুশির সঙ্গে তাহা পিবে। অথচ সে কুয়ার পানির এমনি গরম চুট, উল্টে যাবে কান বরাবর তাতে উপর ঠোঁট, নিম্নে অদরে পড়বে চুলে নাভির বরাবর, নারী বুড়ি গলে গলে পড়বে অতঃপর। আমার নবী বলে 2 নাম্বার, যেদিন যখন আমল নামাটা বুঝাইয়া দেওয়া হবে ওই জায়গার মধ্যে কেউ কারো কথা মনে রাখতে পারবে না। দুস্থ 3 নাম্বার জায়গার কথা জিজ্ঞাসা করে আম্মা জান নবী গো 3 নাম্বার জায়গাটা কোথায়? আমার নবী বলে আয়েশা 3 নাম্বার জায়গা হলো ফুলসিরাতের ঘোড়া। পাগল তো পাগলামি ছাড়ো, বাচ্চারি ব্যবসা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো, পরের হক নষ্ট করা ছাড়ো, নামাজ রোজা করো, সত্য কথা বলো, নামাজ রোজা করো, সত্য কথা বলো। ওরে বাবা জান্নাতে যদি যাইতে চাও নামাজ রোজা করো, সত্য কথা বলো, উলামায়ে কেরামের ছত্র ছায়ার তলে তোমরা থাকো। মিজানের গোড়ায় আম্মা জান জিজ্ঞাসা করে নবী গো মিজানের যে ফুলসিরাতের গোড়ায়, ফুলসিরাতের দৈর্ঘ্য কত, প্রশস্ত কত? দৈর্ঘ্য হলো লম্বা, প্রশস্ত হইল বাবা ফাঁস, কতটুকু লম্বা কতটুকু প্রশস্ত? আমার নবী বলে আয়েশা ফুলসিরাতের রাস্তার দৈর্ঘ্য হলো 30,000 বৎসর। 10,000 বৎসর উপরে উঠতে হবে, 10,000 বৎসর সোজা চলতে হবে, 10,000 বৎসর সোজা নিচের দিকে নামতে হবে। আম্মা জান জিজ্ঞাসা করে আয়েশা, আম্মা জান জিজ্ঞাসা করে নবী গো ও আমার নবী প্রশস্তটা কতটুকু হবে? ও আয়েশা তোমার মাথার চুল থেকেও আরো চিকন হবে, তারপরেও থাকবে অতি দাঁড়ালো, চুলটা অতি দাঁড়ালো থাকবে না। ভিতরে যখন ফুল লাগাইয়া বাবা মাথার চুল চাষে রে বাবা, চুলের গুড়াই লাগাইয়া দেওয়ার সাথে সাথে চুলগুলো পরিষ্কার হইয়া যায়, খুরের চেয়েও দাঁড় থাকবে, তোমার মাথার চুলের চেয়েও চিকন থাকবে। সেই জন্য কবিতার ভাষায় বলে চুলের চেয়েও চিকন অতি ওষের চেয়েও দাঁড়, চুলের চেয়েও চিকন অতি ওষের চেয়েও দাঁড়, জাহান্নামের ভীষণ অনল জ্বলবে নিচে তার, চারদিকেতে মহা আদার একটু আলো নাই, সেই ফুলসিরাত পার হইয়া যাইতে হবে ভাই। জাহান্নামের আগুন ফুলসিরাতের নিচে দাউ দাউ করে জ্বলবে, জান্নাত হলো ফুলসিরাতের ওই পারে, ফুলসিরাত না পার হইয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করে নবী গো যারা ঈমানওয়ালা আপনার মহব্বত আমার আল্লাহর মহব্বত দিলে আছে, সঠিকভাবে আল্লাহর গোলামি দাসত্ব করিয়া কবরে যাবে, তাদের জন্য ফুলসিরাতের রাস্তার দৈর্ঘ্য কতটুকু হবে? নবী আমার বলে কালবার কোন। ও আয়েশা শুনে রাখো, আকাশের মধ্যে একটা বিজলি যখন দেয়, বিজলিটা যতক্ষণ সময় আকাশের মধ্যে থাকে তার চাইতে আগে আমার ইমানদার উম্মত গুলা ওই রাস্তা পার হয়ে যাবে।